আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আমরা সাহাবীরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তো মা তাসকুরুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তা আমরা বলছি নাসকুরু মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা দাজ্জালের ফিতনার চাইতেও খারাপ? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন আমরা বললাম, হ্যাঁ অবশ্যই বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম রাজুলু ফাইসাল্লি ফায়রিদুস সালাতু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। এমন একটা সময় আসবে যে মানুষ সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য। আর শিরকুল খাফি, আর সেটা হবে গোপন শিরক। আর গোপন শিরকের কারণে তার উপর থেকে আল্লাহ জান্নাত কেটে দিয়ে বরাদ্দ করবেন জাহান্নাম। আপনি 5 ওয়াক্ত সালাতই আদায় করছেন, কিন্তু ইখলাস নিয়ত যদি থাকে যে মানুষ আমাকে দেখুক যে আমি একজন মুসল্লি। পৃথিবীতে 3টা আশ্চর্য আমল আছে, যেই 3টা আমল করলে আল্লাহ এত খুশি হন, নেকি দেন না, সরাসরি আমলের প্রতিদান হিসেবে দেন একেবারে নগদ জান্নাত। আশ্চর্য 3টা আমল। তার একটা হচ্ছে হজ্জুল মাবরুর, কবুল হজ। যদি আপনার হজটা কবুল হয়, লাইসা লাহু জাযা, কবুল হজ করলে নেকি হয় না। হজ যদি কবুল হয়ে যায়, 1 নেকিও আল্লাহ দিবেন না। দুনাল জান্নাহ, কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত। পৃথিবীতে ক্ষমতাশীল ইবাদতের নাম হচ্ছে দান। এত পাওয়ার যে কাবিরা গুনাহও ক্ষমা হয়, তওবা করা লাগে না। কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে তওবা। কি? তওবা। জেনা করেছেন, মানুষ হত্যা করেছেন, মদ পান করেছেন, এগুলি ছোট পাপ, কাবিরা গুনাহ বড় পাপ। দানের এত পাওয়ার যে দান করলে তওবা ছাড়াই আল্লাহ কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ অটো ক্ষমা করে দেন। এর নাম দান। তার হাদিসটা সবারই জানা আছে, গুফরা লিমরাতিন মুমিসাত, পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আপনার হাদিসটা কি জানা নাই? মাররাবি কালবিন আলা রাসি রাকিন ইয়ালহাস, পতিতালয়ের নারী কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পিপাসায় হাঁপাচ্ছিল। কাদা ইয়াকতুলহুল আতাশ, এত পিপাসা যে মরা মরা ভাব। ফানাজাত খুফাহা ফাওসাকাতু বিখিমারিহা, পতিতালয়ের নারী তার এই বুকের ওড়নাটি খুলে মোজায় বেঁধে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন, কুকুরকে পানি দান করলেন। ফা গুফিরা লাহা বিযালিক, এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পতিতালয়ে দেহ ব্যবসা করে যত পাপ হয়েছিল সব পাপ ক্ষমা করে দিয়েছে। এ কি তওবা করেছিল? হাদিসে বোঝা যায় যে তওবা করেছে। তওবা করার কারণে পাপ ক্ষমা হয়েছে এটা বোঝা যায় না কুকুরকে পানি দেওয়ার সাথে সাথে পাপ ক্ষমা হয়েছে? তার মানে কুকুরকে পানি দান করার কারণে কাবিরা গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছে। এর নাম হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোপনে 1 টাকা দান করে,
আল্লাহ তাকে নেকি দিবেন 70 গুণ। কেউ যদি গোপনে 1 টাকা দান করে তাহলে আল্লাহ তার নিকট থেকে বান্দার উপরে যে রাগ ছিল রাগ মিটিয়ে ফেলে। জাহান্নাম অভিযোগ করছিল, আল্লাহ আমার কাছে স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি এদেরকে কেন নিক্ষেপ করছেন? তখন আল্লাহ বলছেন, ইন্না মাংতা গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ। পৃথিবীতে হাজার লক্ষ কোটি বান্দা আছে, যাদের উপরে আমি রাগ করব তাদেরকেই জাহান্নামে দিব। দান এমন একটা ক্ষমতা ধরে ইবাদত, যে 1 টাকা গোপনে দান করার সাথে সাথে জাহান্নামে দেওয়ার মতো রাগ ধ্বংস হয়ে যাবে। এটা হলো দান। দানের এত ক্ষমতা। বিচার মাঠে কোনো আমল দিয়া সাহস করে বলতে পারবেন না যে আমি জান্নাতে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকাতু বুরহান, দান হচ্ছে সার্টিফিকেট। আমি আল্লাহকে বলতে পারবো আমি জান্নাত পাবো না, মানে পাবোই, এই যে আমার সার্টিফিকেট। এই জমি আমার, দলিল কি, প্রমাণ কি? এই যে দলিল, তাই না? এই মাঠটা আপনার, প্রমাণ কি? এই যে কি দলিল। বিচার মাঠে বান্দা এভাবে বলবো আমি জান্নাত পাবো, দলিল কি, প্রমাণ কি? এই যে আমি দান করেছি। বুঝেননি মনে হয়? মানে দানের এত ক্ষমতা, দানের এত পাওয়ার। কিন্তু এই দান আল্লাহর রাগ মিটিয়ে দিচ্ছে, পাপ ক্ষমা করছে, তওবাই করা লাগছে না, বড় বড় পাপ মিটিয়ে দিচ্ছে। এই দানের যেমন ক্ষমতা জান্নাতে নিয়ে যাওয়ার, ঠিক অনুরূপ ক্ষমতা আছে জাহান্নামেও নিয়ে যাওয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাস ইজআলা ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে 3 শ্রেণীর মানুষ দ্বারা আমি জাহান্নাম উদ্বোধন করব। রাজুলুন উস্তুশহিদা, তার প্রথম জন হবে শহীদ। প্রথম জন হবে কি? শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, কোনো কাফের মুশরিককে দিয়ে নয়। বুঝেননি মনে হয়? জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? শহীদ। অথচ শহীদদের মর্যাদা জানেন? লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে বিশেষ 6টা পুরস্কার আছে। কাদের জন্য? শহীদদের। ফায়ুগফারু লাহু ফাওয়ালে দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, প্রথম শহীদদের পুরস্কার কি? যে তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার পূর্বেই তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ তার জন্য জান্নাতে যেই জায়গা তৈরি করেছেন সেই জায়গা তাকে দুনিয়াতেই দেখিয়ে দেন। এটা প্রথম পুরস্কার, শহীদদের এত মর্যাদা। 2, ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের কঠিন শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। জারু মিন আযাবিল কবর, 3, কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। 4, ইউজাওয়ালা রাসি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদদেরকে এমন একটা মুকুট পরানো হবে মর্যাদার, যার মূল্য এই দুনিয়াতে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। তাহলে কত মর্যাদার মুকুট পরাবেন। 5, ওয়াইজাওয়িজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শুধুমাত্র শহীদদের জান্নাতে বিশেষ দামি স্ত্রী থাকবে 72 জন। কতজন? সব জান্নাতীর 72 জন নয়, সাধারণ যারা জান্নাতি তাদের শুধু 2 জন। কয়জন? 2 জন। বিশেষ দামি ফেরেশতা থাকবে কয়জন? 2 জন করে। কিন্তু শুধুমাত্র শহীদদের জন্য কত? 72। সব জান্নাতীদের জন্য কিন্তু 72 নয়, শুধু যারা শহীদ। এটা 5। 6,
এমন ৭০ জনকে শহীদদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, যেই ৭০ জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, কিন্তু শহীদরা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি শহীদ, আমার মর্যাদার দিকে তাকিয়ে ৭০ জন জাহান্নামীকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, বাপরে বাপ, তোমাদের এত মর্যাদা, ঠিক আছে যাও, ৭০ জন জাহান্নামীকে তোমাদের মর্যাদার কারণে জান্নাতে দিয়ে দিলাম। এর নাম হলো শহীদ। তারপরও এই শহীদ দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন? তার মানে ঘটনা কিছু একটা আছে। কি কারণে? শহীদকে আল্লাহ ডাকবেন বিচার মাঠে, ডেকে বলবেন, ফামা আমেল তা ফিহা, তুমি কি আমল করেছ? তখন শহীদ বলবে, কতাল তু ফিকা হাত্তা উস্তু শহীদ তু, আপনার জন্য জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, তোমার ইখলাস ঠিক ছিল না, তোমার নিয়ত ঠিক ছিল না। লিউকালা ইন্নাকা জারিউন, তুমি এই কারণে শহীদ হয়েছো, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, বাহাদুর বলে। নিয়ত ঠিক না থাকার কারণে, ইখলাস ঠিক না থাকার কারণে যেই শহীদ জান্নাতে যেত, ইখলাস ঠিক না থাকার কারণে কোথায় গেল?